দাস মহোদয়কে মঞ্চে শাসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রী অনিন্দ কুমার ভট্টাচার্য মহোদয়কে অতিরিক্ত সচিব এবং পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন শ্রী অনিন্দ কুমার ভট্টাচার্য। অনুরোধ জানাবো মাননীয় জেলা শাসক এবং সমাহর্তা ঊনকোটি জেলা শ্রী সবাইকে নমস্কার। শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, সেই সাথে এই অঞ্চলের সম্মানিত নাগরিকরা যারা সাক্ষী করে থাকা সবাই মিলে হাততালি দেবেন। আপনাদের দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘদিনের যন্ত্র যে গাড়ি থেকে পড়া হবে এবং বলেরো গাড়ি একটু আগে তারপরেই বিপ্লব কুমার দেব মহোদয়, সেই সাথে রয়েছে অগ্নি নির্বাপক দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, তফসিলি জাতি এবং কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ভগবান দাস মহোদয়, এই অঞ্চলের ডায়নামিক বিধায়ক শ্রী সুধাংশু দাস মহোদয়, মানুষের আশা তো আছে, আমাকে দেখলে তো ভরসা তো করে কিছু একটা হবে, কিছু তো করবে। আর আশাই মানুষকে সাকসেসফুলের দিকে নিয়ে যায়। নিরাশ ব্যক্তি কোনোদিন সাকসেসফুল হতে পারে না। তার জন্য এই সুধাংশু দাসকে দেখুন না, আশা নিয়ে বসে আছে, দাদা একদিন না একদিন আমার ফায়ার স্টেশনটা করে দেবে। 18 থেকে শুরুয়াত করেছে, 19 গেছে, 20 গেছে। যখন রামপ্রসাদ বাবু মন্ত্রী হয়েছেন তো তখন 1 মাসের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে। তো লেগে থাকা, যে কোনো কাজের মধ্যে লগন লেগে থাকবেন তো দেখবেন সাকসেস আপনার হবেই হবে। তো আমি আশা করি আপনারা সবাই নিজেদের যে দৃঢ় মানসিকতা নিয়ে নিজের জীবনে এগিয়ে যাবেন আর নিজের পরিবারকে সমৃদ্ধ করবেন, পাড়া প্রতিবেশী এবং সামাজিক দিকগুলো মেনটেন করে সুন্দর ত্রিপুরা নির্মাণের যে পথ তাকে আরো সুদৃঢ় করবেন। কাজ করছে আপনাদের লোকপ্রিয় বিধায়ক এই ফটিকগ্রাম অঞ্চলের জন্য অনেকগুলো নতুন নতুন জনসুবিধা সম্পন্ন যে জনতার জন্য যা প্রয়োজন সেগুলোর মধ্যে কাজ করেছে। সে এডুকেশনাল ইনস্টিটিউশন হোক, রাস্তা হোক, ইলেকট্রিসিটি হোক, পানীয় জলের ব্যবস্থা হোক, এগুলো মানুষের মৌলিক অধিকার। এগুলোর জন্য এখন আর আন্দোলন করতে হয় না, আপনি আর সরকার সিদ্ধান্ত নেয়। আর এই ফায়ার স্টেশন কাঞ্চনবাড়ি যখন থেকে বিধায়ক হয়েছে তখন থেকে শুরুয়াত করেছে যে ফায়ার স্টেশন লাগবে কাঞ্চনবাড়িতে ডাকবে। বহুবার পত্রাচার করেছে, বিধানসভাতে উঠিয়েছে। অন্তত আজকে সেই ফায়ার স্টেশন উদ্বোধন হতে চলছে। তার জন্য আমি বিধায়ককে ধন্যবাদ দেব ওনার ঐকান্তিক প্রচেষ্টা এবং
আমাদের আদরণীয় মন্ত্রী রামপ্রসাদ পাল মহোদয়ের সঙ্গে সরকারি কার্যক্রম এই প্রথমবার, সেটাও বিধায়কের কনস্টিটুয়েন্সিতে। তা আমি আশা করি আগামী দিনে এই ফায়ার স্টেশন যাতে খুব কম সময়ের মধ্যে স্বয়ং সম্পূর্ণতা পায় সেই দিশাতে বিভাগ কাজ করবে। যে এলাকায় একটি ফায়ার সার্ভিস এখানে যেন গঠন হয়, তাহলে এলাকার মানুষ সুরক্ষিত থাকবে এবং এলাকার মানুষের একটা চাহিদা পূরণ হবে। আর সেটা হয়েছে আজকে। আর সেটার জন্য আমি কৃতিত্ব দেব সবচেয়ে বেশি যে আপনাদের প্রিয় বিধায়কের, যেটা আমার ডাইরেক্টর সাহেব বলেছে, ওরই প্রচেষ্টা এবং ওর যে একটা মনের মধ্যে যে একটা চাহিদা যে আমি মানুষের জন্য, আমার এলাকার মানুষের জন্য আমি কি করতে পারি, আমার জনতাদেরকে আমি কতটুকু সুরক্ষিত রাখতে পারি, শুধু একদিকে নয় চতুর্দিক। তো সেই জন্য আমি তার যে চেষ্টা এবং ইচ্ছাতেই আজকে সেটা উদ্বোধন হচ্ছে। আমি সুধাংশু বাবুকে আমি তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে সে যেভাবে, আমিও 1 মাসের জন্য, আমি মাত্র আমার 1 মাস হয়েছে, 1 মাসের মধ্যে সে কতবার আমার সাথেও সে কন্ট্যাক্ট করেছে। অর্থাৎ তার চেষ্টাতেই, তার যে জনতার প্রতি যে তার একটা আলাদা করে যে একটা তার যে কাজ করার, জনতার জন্য যে কিছু করতে হয়, সেটা যে আমার দায়িত্ব এবং কর্তব্য, সেটা আমি সুধাংশু মাধ্যমে আমি দেখতে পেয়েছি। তো যাই হোক, আজকে এখানে আমরা মোটামুটি ভাবে এটাকে উদ্বোধন করেছি। আশা করি এই ধরনের এমএলএ যদি আপনাদের কাছে থাকে, বেশি দিন লাগবে না এটা একটা বিল্ডিং ভবন ভালো করে তৈরি হতে। সেখানে আমি আপনাদের জন্য যতটুকু চেষ্টা করে আমার ডিপার্টমেন্ট সেটা করবে, যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন ভবন তৈরি হয়ে যায়।